আজকের লেকচারটি হবে তোমাদের নতুন বায়োলজির একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে কিংডম অ্যানিমালিয়া অথবা অ্যানিমাল কিংডম। এটা আজকে স্টার্ট করব, আজকে ফার্স্ট লেকচার। আর বায়োলজির তোমাদের আগে যেমন আমি এনসিইআরটি লাইন বাই লাইন এখানে লিখে নিয়ে পড়াতাম, এখন একটু আলাদাভাবে নোট দিয়ে করাচ্ছি। এটা করার পরে খালি তোমরা এনসিইআরটিটা মানে আগে এই লেকচারটা ভালো মতো দেখবে, তারপরে এনসিইআরটিটা পড়বে, তাহলে বুঝতেও তোমাদের সুবিধে হবে। আচ্ছা, অ্যানিমালিয়া কিংডম বা কিংডম অ্যানিমালিয়া, এটার ইন্ট্রোডাকশন দেখো। ফার্স্ট হচ্ছে introduction. All animals are placed under Animalia. Second, all animals are multicellular and heterotrophic. দেখো কি বলছে, অল অ্যানিমালস আর প্লেসড আন্ডার অ্যানিমালিয়া। অ্যানিমাল কিংডম বা অ্যানিমালিয়া কিংডমের মধ্যে সমস্ত রকমের অ্যানিমালদের রাখা হয়েছে। অল অ্যানিমালস আর মাল্টিসেলুলার, যত রকমের অ্যানিমাল আছে সবাইকেই মাল্টিসেলুলার এবং হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। can't synthesize their own food, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। মাল্টি সেলুলার মানে হচ্ছে বহু কোষী। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো অ্যানিমাল কিংডম অথবা কিংডম অ্যানিমালিয়াতে টোটাল 11টা ফাইলাম আছে। 11টা ফাইলামের নাম কি? 1 নম্বর হচ্ছে পরিফেরা, 2 নম্বর পোলেন্টারেটা, 3 নম্বর টিনোফোরা, 4 নম্বর প্লাটিহেলমিনথেস, 5 নম্বর অ্যাস্কেলমিনথেস, 6 নম্বর অ্যানিলিডা, 7 নম্বর আর্থ্রোপোডা, 8 নম্বর মোলাস্কা, 9 নম্বর
ডারমাটা, 10 নম্বর হেমি কর্ডাটা, 11 নম্বর কর্ডাটা। দেখো টোটাল 11টা ফাইলাম, তার মধ্যে 11টা কি, 1 নম্বর হচ্ছে পরিফেরা, 2 নম্বর হচ্ছে কোলেন্টারেটা, 3 নম্বর হচ্ছে টিনোফোরা, 4 নম্বর হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, 5 নম্বর অ্যাস্কেলমিনথেস, 6 নম্বর অ্যানিলিডা, 7 নম্বর আর্থ্রোপোডা, 8 নম্বর মোলাস্কা, 9 নম্বর একাইনোডার্মাটা, 10 নম্বর হেমিকর্ডাটা আর 11 নম্বর করডাটা। এবার দেখো এদের মধ্যে এই যে পরিফেরা আছে, এটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ অ্যানিমাল। মোস্ট প্রিমিটিভ অ্যানিমাল মানে হচ্ছে সবচেয়ে প্রাচীনতম প্রাণী হচ্ছে কে, পরিফেরা। আচ্ছা, আর সবার লাস্ট যে আছে আমাদের কর্ডাটা, এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স অ্যানিমালস। সবার লাস্ট যে কর্ডাটা, এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্সড অ্যানিমাল। এবার যত আমরা ওপর থেকে নিচের দিকে আসব, ওপর থেকে নিচের দিকে আসব, কমপ্লেক্সিটি অফ বডি কি হবে, ইনক্রিজ হবে। দেখো কি ছিল ইন্ট্রোডাকশন পার্ট অ্যানিমাল কিংডমের, অল অ্যানিমালস আর প্লেসড আন্ডার দ্য অ্যানিমালিয়া। প্রত্যেকটা প্রাণীকে অ্যানিমালিয়া মধ্যে রাখা হয়েছে। অল অ্যানিমালস আর মাল্টি সেলুলার মানে সবকটা হচ্ছে বহুকোষী, আর হেটারোট্রফিক মানে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ওন ফুড, মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। আচ্ছা, অ্যানিমাল কিংডমের মধ্যে টোটাল 11টা ফাইলাম আছে। 11টা ফাইলাম কী কী, পরিফেরা, কোলেন্টারেটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাস্কেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। তার মধ্যে সবার প্রথম যেটা পরিফেরা, এদেরকে কি বলা হয়, এরা হচ্ছে মোস্ট প্রিমিটিভ অ্যানিমাল মানে সবচেয়ে প্রাচীনতম প্রাণী। আর লাস্ট যে আছে কর্ডাটা, এরা হচ্ছে মোস্ট অ্যাডভান্সড অ্যানিমাল মানে সবচেয়ে অ্যাডভান্সড অ্যানিমাল। আর যত তোমরা এই যে পরিফেরার থেকে কর্ডাটা মানে ওপর থেকে নিচের দিকে আসবে, কমপ্লেক্সিটি অফ বডি কি হবে, ইনক্রিজ হবে। বডির যে জটিলতা, শরীরের যে জটিলতা প্রাণীদের মধ্যে, সেটা কি হবে, বাড়তে থাকবে যত ওপর থেকে নিচে আসবে। বোঝা গেল? এবার 1 নম্বর লেভেল অফ বডি অর্গানাইজেশন, লেভেল অফ বডি অর্গানাইজেশন, সরি এটাকে 1 না দিয়ে এটাকে এ দাও। 1 নম্বর হচ্ছে সেলুলার লেভেল। সেলুলার লেভেল এটা কি জিনিস, এটা হচ্ছে সেলুলার লেভেল হচ্ছে সেল দিয়ে কাজ হয় খালি। এটাকে কি বলা হয়, সিম্পলেস্ট। সিম্পলেস্ট সিঙ্গেল সেল
perform the work group of different types of cell are present some division of labor এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে পরিফেরা আচ্ছা এবার বুঝে নাও সেলুলার লেভেল এটাকে সবচেয়ে সিম্পলেস্ট বডি অর্গানাইজেশন বলা হয় মানে অ্যানিমালের যে শরীরটা প্রাণীর যে শরীরটা সেটা কি দিয়ে তৈরি বা তার শরীরের যে কাজ আছে সেই কাজগুলো কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে কাজগুলো কে করছে যেমন ডাইজেশনের কাজ এক্সক্রিশনের কাজ মানে ডাইজেশন বলতে কি যেটাই সে গ্রহণ করছে খাদ্য হিসেবে সেটাকে হজম করা এক্সক্রিশন মানে হচ্ছে হার্মফুল সাবস্টেন্স যেগুলো বডিতে তৈরি হচ্ছে সেগুলো বার করা এই কাজগুলো কে করছে এবার সেলুলার লেভেলের ক্ষেত্রে কি হয় এদের মধ্যে খালি সেল থাকে মানে কোষ থাকে মনে করো এই একটা প্রাণী মনে করো পরিফেরাই একটা প্রাণী তার মধ্যে কয় রকমের সেল আছে আমি ধরলাম 2 রকমের সেল আছে একটা হচ্ছে এ সেল একটা হচ্ছে বি সেল এ সেলের কাজ হচ্ছে ডাইজেশন বি সেলের কাজ হচ্ছে এক্সক্রিশন তার মানে এ সেল কি করবে এই যে পরিফেরার মধ্যে 2 রকমের সেল এ আর বি আমি ধরে নিলাম এ সেল হচ্ছে খালি পরিফেরা যে খাদ্য হিসেবে যেটা গ্রহণ করবে এ সেল সেটাকে ডাইজেস্ট করবে হজম করবে এ সেলের কাজ শেষ ঠিক আছে এবার আসবে হচ্ছে বি সেল কী করবে ডাইজেস্ট হয়ে গেল যে খাদ্যগুলো সেগুলো এবার কি করবে সেখান থেকে যেগুলো হার্মফুল মানে টক্সিক জিনিস বেরোলো ক্ষতিকারক শরীরের পক্ষে সেগুলোকে বাইরে বার করবে এই জন্য এক্সক্রিশনের কাজকে করবে বি সেল করবে এবার প্রশ্ন হচ্ছে এ সেল আর বি সেল এরা মিলে কম্পোজিট আলাদা কোনো বডি তৈরি করবে না যেটা টিস্যু হবে এটা তোমাদের এটার পরের যেটা বডি অর্গানাইজেশন সেটাতে আসবে মানে এদের ক্ষেত্রে কি হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে সেল আছে বা কোষ আছে সেই কোষগুলোই শরীরের বেশিরভাগ যে কাজ সেগুলোকে সম্পন্ন করছে ওই জন্য সেরকম ডিভিশন অফ লেবার দেখা যায় না সাম ডিভিশন অফ লেবারই দেখা যায় মানে কিছু মানে যেমন এই যে এখানে এ সেল ডাইজেশন করছে বি সেল এক্সক্রিশন করছে এরকম অল্প স্বল্প ডিভিশন অফ লেবার দেখা যায় সেলস পারফর্ম দ্য ওয়ার্ক সেলই একমাত্র কাজ করে গ্রুপ অফ ডিফারেন্ট টাইপস অফ সেলস আর প্রেজেন্ট বিভিন্ন টাইপের সেল উপস্থিত থাকে যেমন এখানে দেখলে যে এ সেল হচ্ছে মানে আমি ধরে নিলাম যদিও এ সেল ডাইজেশনের জন্য বি সেল এক্সক্রিশনের জন্য এরকম বিভিন্ন রকমের কোষ থাকে টিস্যু অর্গান সিস্টেম থাকে না সাম ডিভিশন অফ লেবার হয় কিছু ডিভিশন অফ লেবার হয় এক্সাম্পল হচ্ছে পরিফেরা বা স্পঞ্জ এবার নেক্সট হচ্ছে টিস্যু লেভেলের ক্ষেত্রে কি হয় similar types of cells এখানে ব্র্যাকেট দিয়ে লেখো in terms of work are arranged together to perform a work যেমন
এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কাদের ক্ষেত্রে দেখা যায়, কোলেন্টারেটা, টিনোফোরা। দেখো টিস্যু লেভেল কি? টিস্যু লেভেল হচ্ছে এখানে কি ছিল? সেল ছিল। এবার এখানে এ সেল, বি সেল। এবার এ টাইপের সিমিলার টাইপস অফ সেলস ইন টার্মস অফ ওয়ার্ক, মানে কিছু কিছু সেল যেগুলো একই রকম কাজ করে, সেই সেলগুলোকে কী হবে আর অ্যারেঞ্জ টুগেদার, একসাথে জড়ো করা হবে। জড়ো করে একটা পার্টিকুলার ফাংশন তারা, মানে একটা পার্টিকুলার কাজ তারা করবে শরীরের ক্ষেত্রে। এইভাবে না লেখে এইভাবে লেখো, টু form an tissue and perform a particular work। কি করবে? সিমিলার টাইপ অফ সেল, একই টাইপের যে সেল আছে, কোষ আছে, সেগুলো কি হবে ইন টার্মস অফ ওয়ার্ক, কাজের দিক দিয়ে, আর অ্যারেঞ্জ, একসাথে অ্যারেঞ্জ টুগেদার, একসাথে জড়ো হবে। জড়ো হয়ে কী ফর্ম করবে? একটা টিস্যু ফর্ম করবে। ঠিক আছে, টিস্যু ফর্ম করার পরে সেই যে টিস্যু ফর্ম হলো সেটা একটা পার্টিকুলার কাজ করবে শরীরের ক্ষেত্রে। যেমন মানুষের শরীরে কি, এই যে আমাদের যে চামড়া মানে হচ্ছে স্কিন, এটা কি? এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এটা এক টাইপের সেল দিয়ে বা কোষ দিয়ে তৈরি। এটা আমাদের মানে অনেকগুলো এই এপিথেলিয়াল টিস্যুর যে সেল একসাথে নিয়ে, মানে একসাথে জড়ো হয়ে কি করছে, ওরা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু তৈরি করছে। এই এপিথেলিয়াল টিস্যু আমাদের প্রোটেকশন দিচ্ছে, বাইরের কভারিং তৈরি করছে। এখানেও সেম, যখন সেল একা থাকবে তখন সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, যেটাকে সিমপ্লেক্সড বলে। যখন কিছু কিছু সেল একসাথে হয়ে নিয়ে একটা টিস্যু গঠন করবে তখন তাকে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বলা হয়। এবার এক্সাম্পল টিস্যু লেভেল কাদের দেখা যায়? টিস্যু লেভেল কাদের? কোলেন্টারেটা, টিনোফোরা দেখা যায়। আর সেলুলার লেভেল কাদের দেখা যায়? পরিফেরা দেখা যায়। বোঝা গেল? এবার আসবো অর্গান লেভেল। লাস্ট কি ছিল? টিস্যু লেভেল। এবার কি হবে? টিস্যুস আর arranged in specific pattern and proportions and form organ। এক্সাম্পল হচ্ছে কাদের দেখা যায়? প্ল্যাটি হেলমিন্থ। দেখো অর্গান লেভেল কি জিনিস? একটু আগে যেটা বললে টিস্যু। এবার তোমরা টিস্যুকে একসাথে করবে। টিস্যুস আর অ্যারেঞ্জড ইন স্পেসিফিক প্রপোর্শন, প্যাটার্ন অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড ফর্মস দ্য অর্গান। টিস্যুকে কি করবে? এক জায়গায় জড়ো করবে এবং তাদেরকে কি করবে? একটা স্পেসিফিক প্রপোর্শন আর প্যাটার্নে তোমরা অ্যারেঞ্জ করবে, করে নিয়ে একটা কি ফর্ম হবে? একটা অর্গান ফর্ম হবে। সেই অর্গানটা যাবতীয় কাজ করবে। কাদের ক্ষেত্রে দেখা যায়? এক্সাম্পল প্ল্যাটি হেলমিন্থ। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, মানুষের শরীরে কি থাকে? মনে করো ফুসফুস থাকে, হার্ট থাকে। আমি কি ধরে নিলাম? হার্ট ধরে নিলাম, হৃৎপিণ্ড। এটা হচ্ছে আমাদের হার্ট। ঠিক আছে, তোমরা পরে পড়বে এই যে হার্ট, এই হার্ট হচ্ছে কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি। ঠিক আছে, এবার কি হচ্ছে? হার্টটা ফর্ম করার সময় কি হচ্ছে? হার্টের জন্য কি কি সেল দরকার? অটো এক্সাইটেবল সেল দরকার। তোমরা পরে পড়বে নোডাল টিস্যু, যেটা আসবে তোমাদের কোন চ্যাপ্টারে? বডি ফ্লুইড সার্কুলেশন চ্যাপ্টারে আসবে।
অটো এক্সাইটেবল সেল দরকার, তখন সেই সেলগুলো একসাথে জড়ো হয়ে কী হবে, একটা টিস্যু তৈরি করবে। সেই টিস্যুকে এই জায়গায় নোডাল টিস্যু লাগবে এতটুকু, এই জায়গায় এতটুকু, এই জায়গায় পার্কিনজাই ফাইবার, এই জায়গার ওয়াল মোটা হবে, এই জায়গার ওয়াল চিকন হবে, অ্যাট্রিয়াল ওয়াল মোটা চিকন হবে বা থিন হবে, ভেন্ট্রিকুলার ওয়াল কী হবে, মোটা হবে, এটা ডিফিউশন বাউন্ডারি। এরকম কি হয়, এরকম টিস্যু, বিভিন্ন রকমের টিস্যু, মানে এই জায়গায় এই টিস্যু এতখানি থাকবে, এই জায়গায় এই টিস্যু এতখানি থাকবে, এইভাবে টিস্যুকে কি করা হয়, অ্যারেঞ্জ করা হয় স্পেসিফিক, এই জন্য বলেছে কি স্পেসিফিক প্রপোর্শনাল প্যাটার্নে অ্যারেঞ্জ করা হয়, করে নিয়ে অর্গ্যান ফর্ম হয়, সেই অর্গ্যান যাবতীয় কাজ করে। বোঝা গেল? এবার হচ্ছে লাস্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্গ্যান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। অর্গ্যান সিস্টেম লেভেল, অর্গ্যান সিস্টেম লেভেল কি? Group of organs having both physical and chemical interactions between them forms organ system. এক্সাম্পল, এটার এক্সাম্পল হচ্ছে সবচেয়ে বড় অ্যাস্কেলমিনথেস টু কর্ডাটা। দেখো কি বলছে, অর্গান সিস্টেম, আর এটা কি, এটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স, সবচেয়ে কমপ্লেক্স বা সবচেয়ে জটিল। আচ্ছা, অর্গান সিস্টেম কি লেভেল কি? গ্রুপ অফ, এই যে এখানে তোমরা টিস্যু দিয়ে কি তৈরি করো, অর্গান তৈরি করলে। এবার গ্রুপ অফ অর্গান হ্যাভিং বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্টারাকশন বিটুইন দেম ফর্মস অর্গান সিস্টেম। গ্রুপ অফ অর্গান, হ্যাঁ, কিছু কিছু অর্গান মানে 3-4টা অর্গান একসাথে মিশে গিয়া এবং সেই যেই 3-4টা অর্গান একসাথে মিলে কাজ করবে, তাদের মধ্যে কি থাকতে হবে, বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্টারাকশন থাকতে হবে একটার সাথে আরেকটার, বিটুইন দেম ফর্মস অর্গান সিস্টেম, এবং তারা কী করবে, একটা অর্গান সিস্টেম ফর্ম করবে। এক্সাম্পল হিসেবে দেখো, আমাদের হিউম্যানের যে ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমাদের মুখ, মুখের ভিতরে কি আছে, আমাদের টাং, তারপরে হচ্ছে দাঁত মানে টিথ, তারপর এখান থেকে শুরু হলো কি এলিমেন্টারি ক্যানাল, যেটাকে তোমার এতটুকুকে তোমরা কি বলো, ওজোফেগাস বলো। তোমাদের ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টার যদিও সরিয়ে দিয়েছে, তাও বলে দিয়েছি, এটাকে বলা হচ্ছে ওজোফেগাস বা খাদ্যনালী। এটা এখানে হচ্ছে একটা ব্যাগ লাইক স্ট্রাকচার, যেটাকে বলে কি স্টামাক বা পাকস্থলী। সেখান থেকে এবার স্টামাক বা পাকস্থলী থেকে কি স্টার্ট হবে, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন গিয়ে তারপরে আবার কী হবে, লার্জ ইন্টেস্টাইনে হবে, ও না সরি ভুল বললাম, হ্যাঁ স্মল ইন্টেস্টাইন তারপরে লার্জ ইন্টেস্টাইন, প্রথমে আসলো টাং, তারপরে হচ্ছে দাঁত, তারপরে ওজোফেগাস বা খাদ্যনালী, তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের স্টামাক বা পাকস্থলী, পাকস্থলীর পরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, তারপরে আসবে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, এবার দেখো এই যে সম্পূর্ণটা, এটাকে কি বলে, ডাইজেস্টিভ সিস্টেম বলে, ঠিক আছে। এখানে কোন কোন অর্গান কটা আছে দেখো, একটা হচ্ছে তোমাদের জিভ বা হচ্ছে টাং যেটাকে বলে,
ইংরেজিতে। তারপর হচ্ছে দাঁত বা টিথ, যেটা দিয়ে হচ্ছে খাদ্যকে চাবানো হয়। তারপর আসছে আমাদের কি ওসোফেগাস বা খাদ্যনালী, ওজোফেগাস বা খাদ্যনালী। তারপর আসছে হচ্ছে পাকস্থলী বা স্টামাক। তার অর্গান কটা হলো? একটা, বাকিগুলো তো এখনও ধরিনি, আরও অনেক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, স্টামাক নিয়ে চারটা। তারপর স্মল ইন্টেস্টাইন 5টা, লার্জ ইন্টেস্টাইন 6টা। এই যে 6টা অর্গান আমি এখানে দেখালাম, আরও আছে, তো আমি 6টা দেখাচ্ছি। এই 6টা অর্গানের মধ্যে কী থাকতে হবে? এরা পার্টিকুলার যে কাজ করছে সেই কাজের জন্য এদের একে অপরের সাথে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্টারাকশন থাকতে হবে। মানে সেই অর্গান একটা অর্গান সিস্টেমের ক্ষেত্রে লাগালে হবে না। মানে যদি আমি এখানে স্টামাকের জায়গায় যদি ফুসফুস লাগিয়ে দিই তাহলে আমার কাজ হবে না, কারণ ফুসফুসের সাথে ওজোফেগাস বা খাদ্যনালী, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলোর কোনো কি নাই, ফিজিক্যাল আর কেমিক্যাল ইন্টারাকশন নেই। এই জন্য এখানে ফুসফুস লাগালে হবে না, এখানে পাকস্থলী জায়গায় পাকস্থলী লাগাতে হবে বা স্টামাক লাগাতে হবে। এটা এখানে বলতে যাচ্ছে যে গ্রুপ অফ অর্গান, যে সমস্ত অর্গান হ্যাভিং বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্টারাকশন বিটুইন দেম ফর্মস অর্গান সিস্টেম। কিছু গ্রুপ অফ অর্গান, কয়েকটা অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করে, এবং যে সেই অর্গান সিস্টেমের মধ্যে যতগুলো অর্গান আছে তারা একে অপরের সাথে ইন্টারাক্টেড থাকে ফিজিক্যাল আর কেমিক্যাল দুইভাবে। এই অর্গান সিস্টেম কাদের দেখা যায়? অ্যাসকেলমিনথাস থেকে কর্ডাটা পর্যন্ত যারা যারা আছে সবার ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? এবার আসবো সিমেট্রি। সিমেট্রি হচ্ছে ফার্স্ট symmetrical, asymmetrical মানে কি? any plane passes through center does not divide them into equal halves. বডি শেপ কি হয়? বডি শেপ হচ্ছে ইররেগুলার। এক্সাম্পল হচ্ছে মোস্টলি পরিফেরান্স, বেশিরভাগ পরিফেরান্সরা কি হয়? এসিমেট্রিক হয়। আচ্ছা, এসিমেট্রিক মানেটা কি? এসিমেট্রিক মানে হচ্ছে এনি প্লেন পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড দেম ইন্টু ইকুয়াল হাফস। মানে মনে করো এরকম একটা প্রাণী, এবার তুমি এটা সেন্টার যেমন তেমন করে হলো তুমি একটা সেন্টার খুঁজলে, সেন্টার পেলে তোমরা হচ্ছে এটা সেন্টার দিয়ে কি করবে? একটা দাগ টানবে। দাগ টানার পরে দেখবে যদি এদিকে যেরকম আছে এদিকেও যদি সেরকম হয়, তার মানে কি, সরি হ্যাঁ, দুই দিকে যে মানে সেন্টার দিয়ে দাগ, মানে সেন্টার দিয়ে কাটার পরে দুই দিকের ইয়ে যদি আলাদা হয়,
এদিকেও আলাদা এদিকেও আলাদা, সেম সেম দেখতে হচ্ছে না, দুটো পিস, তার মানে কি এটা এসিমেট্রিক। এরকম কোনো প্লেনই তুমি পাবে না যেটা দিয়ে তুমি যদি কাটো বস্তুটাকে বা প্রাণীটাকে যে দুই দিকে একরকম দেখাবে। এদেরকে বলা হয় কি এসিমেট্রিক বা এসিমেট্রিক্যাল। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মোস্টলি পরিফেরাল। আচ্ছা, তারপর সেকেন্ড হচ্ছে রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কি? when any plane passing through the central axis of the body divides the organism into two identical halves. It is called radial symmetry. Body shape সাধারণত কি হয়? সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল। মানে এরকম হয় বল। এবার তুমি যেখান দিয়েই প্লেন নিয়ে যাও, দুটো ভাগে যখন ভাগ করবে এদিকেও ইকুয়াল হবে এদিকেও ইকুয়াল হবে। এই জন্য এদের কী বলে? রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি when any plane passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called the radial symmetry. বডি শেপ কী হয়? সাধারণত সিলিন্ড্রিক্যাল হয়। যখন তুমি এমন একটা প্রাণী পেলে, এবার সেই প্রাণীর ক্ষেত্রে তুমি সেন্ট্রাল অ্যাক্সিস, তার যে বডিটা সেটার সেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে প্রত্যেক মানে যেদিক থেকে তুমি প্লেন একটা ধরছো, প্রত্যেকটা প্লেনে কাটার পরে কী হচ্ছে? দুই পাশে ইকুয়াল হাত, দুটো আইডেন্টিক্যাল ইকুয়াল হাত। মানে তুমি যদি এভাবে কাটো, এদিকে একটা ইকুয়াল, এভাবে কাটো সেম ইকুয়াল, প্রত্যেকটা ডাইরেকশানে পাচ্ছ, তখন তাকে কী বলা হয়? রেডিয়াল সিমেট্রি বলা হয়। এক্সাম্পল হচ্ছে ETC। ই দিয়ে একাইনোডার্মাটা ব্র্যাকেটে লিখে নেবে। অ্যাডাল্টের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। টি দিয়ে হচ্ছে টিনোফোরা, আর সি দিয়ে হচ্ছে কোলেন্টারেটা। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইটিসি। ই দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা, অ্যাডাল্টের মধ্যে দেখা যায় রেডিয়াল সিমেট্রি। টি দিয়ে হচ্ছে টিনোফোরা, এখানে সি হচ্ছে সাইলেন্ট, হ্যাঁ, আর সি দিয়ে হচ্ছে কোলেন্টারেটা। এদের মধ্যে কি দেখা যায়? রেডিয়াল সিমেট্রি দেখা যায়। বোঝা গেল? এটা ছিল তোমাদের এসিমেট্রিক্যাল, আর একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। নেক্সট হচ্ছে বাই ল্যাটারাল
সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি কি জিনিস? দ্য বডি ক্যান বি divided into identical left and right halves in only one plane. Example, platyhelminthes two chordate except Echinodermata adult but larva of Echinodermata। দেখো কি বলছে, bilateral symmetry, the body can be divided into identical left and right in only one single plane। মানে মনে করো এরকম একটা প্রাণী, এরকম একটা প্রাণী, এবার ঠিক আছে, এরকম একটা প্রাণী। এবার তুমি যতই খোঁজো তুমি খালি একটাই প্লেন পাবে, সেটা হচ্ছে এই প্লেনটা। এই প্লেন দিয়ে যদি তুমি কাটো তাহলে তুমি আইডেন্টিক্যাল এদিকেও এদিকেও পাবে, দুটো একই রকম দেখতে টুকরো পাবে। এই জন্য এমন একটাই প্লেন আছে এর শরীরের মধ্যে যেটা দিয়ে তুমি যদি কাটো সেটা তাহলে দুটো ইকুয়াল বা একই রকম দেখতে পিসে তুমি কনভার্ট করতে পারবে প্রাণীটাকে। এই জন্য এদের কী বলা হয়? বাইল্যাটারাল সিমেট্রি বলা হয়। বাইল্যাটারাল সিমেট্রি, দ্য বডি ক্যান বি ডিভাইডেড ইন্টু আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফ ইন অনলি ওয়ান প্লেন। একটা প্লেনের মধ্যেই তুমি ভাগ করতে পারবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্লাটিহেলমিনথাস থেকে কর্ডেস পর্যন্ত যতগুলো আছে সবাই হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, এক্সেপ্ট একাইনোডার্মাটা অ্যাডাল্ট। অ্যাডাল্ট একাইনোডার্মাটা বাইল্যাটারালি সিমেট্রিক না, কিন্তু একাইনোডার্মাটার যে লার্ভা সেটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এইটুকু মনে রাখবে, বোঝা গেল? এতটুকু ছিল আমাদের সিমেট্রি। এরপর আসবো হচ্ছে সার্কুলেশন। Porifera to Aschelminthes circulatory system is absent। এদের সার্কুলেটরি সিস্টেম কি? অ্যাবসেন্ট, মানে থাকে না। আচ্ছা,
সার্কুলার সিস্টেম দুই টাইপের, একটা হচ্ছে ওপেন টাইপ। ওপেন টাইপে কি হয়, এদের ক্ষেত্রে হার্ট পাম্পস ব্লাড ইন দ্য ক্যাভিটি, যেটাকে হিমোসিল বলে। হিমোসিল বলে। বডি cells or tissues are bathed into the blood। মানে এখানে কি হচ্ছে দেখো ব্যাপারটা, মনে করো এটা বডি, এটা হচ্ছে হার্ট, এটা যদি হার্ট হয় তাহলে এইটা হচ্ছে ব্লাড ভেসেল, এদিকে খুললো এদিকে খুললো, আর এগুলো হচ্ছে সেল বডির। এখানে কি হচ্ছে দেখো, এটাকে ভেইন বললাম আমরা, ধমনী, এটাকে বললাম হচ্ছে কি আর্টারি। এখানে কি হচ্ছে, এই গোটাটা হচ্ছে বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি নেবে, আমি ডাইরেক্ট হিমোসিল লিখছি, হিমোসিল। এই গোটাটা কি হিমোসিল। আর এগুলো হচ্ছে মনে করো অর্গ্যান অ্যান্ড টিস্যু। এদের ক্ষেত্রে কি হচ্ছে, ওপেন টাইপের ক্ষেত্রে হার্ট পাম্পস ব্লাড ইন দ্য ক্যাভিটি অর হিমোসিল। হার্ট কি করছে, ব্লাড পাম্প করছে, আর্টারি দিয়ে ব্লাড আসলো, কোথায় গেল, হিমোসিল বা বডি ক্যাভিটিতে গেল। বডি সেলস আর টিস্যুস আর বাথেড ইন দ্য ব্লাড। বডি সেল, এই যে দেখো এটা হচ্ছে হিমোসিল বা বডি ক্যাভিটি, এটার মধ্যে কি আছে, এই যে অর্গ্যান, এগুলো কি, এগুলো অর্গ্যান টিস্যু। এগুলো রক্ত যখন আর্টারি দিয়ে আসলো কি হলো, এই ক্যাভিটির মধ্যে গেল রক্ত, ক্লোজ সার্কুলেশন হলো না, এই ক্যাভিটির মধ্যে গেল, মধ্যে গিয়ে ছেড়ে দিল। এবার এই যে টিস্যু অর্গ্যান, এগুলো কি, এগুলো হচ্ছে রক্তের মধ্যে নিমজ্জিত অবস্থায়, মানে ভিজে আছে, ডুবে আছে। আবার কি হলো, ব্লাডটা এইখান থেকে গিয়ে এই ভেনে উঠে আবার হার্টে গেলো, আবার পাম্প হলো। এবার দেখো এর ক্ষেত্রে কি হলো, এখান থেকে হার্ট থেকে ব্লাড পাম্প হওয়ার পরে ক্যাভিটিতে আসলো, ক্যাভিটি থেকে আবার হার্টে চলে গেল, মানে এটা ওপেন সার্কুলেশন হয়ে গেল। হার্ট হচ্ছে, ব্লাড হচ্ছে শুধু আর্টারির ভিতরে থাকলো না, বডি ক্যাভিটির মধ্যে ছড়িয়ে পড়লো। আচ্ছা, এটা গেল কি, এটা হচ্ছে আমাদের ওপেন সার্কুলেশন ওপেন টাইপ। এক্সাম্পল হচ্ছে ওপেন টাইপের এক্সাম্পল কি, ওপেন টাইপের এক্সাম্পল হচ্ছে হেমিকর্ডাটা, একাইনোডার্মাটা, মোলাস্কা মোস্টলি, আর আর্থ্রোপডা। তাহলে ওপেন টাইপের এক্সাম্পল কি,
HEMA হেমা, H দিয়ে হচ্ছে হেমিকর্ডেরা, E দিয়ে হচ্ছে একাইনোডার্মাটা, M দিয়ে হচ্ছে মোলাস্কা মুসলি, আর A দিয়ে হচ্ছে আর্থ্রোপোডা। এটা গেল কি ওপেন টাইপ। এবার সেকেন্ড হচ্ছে ক্লোজ টাইপ। ক্লোজ টাইপের ক্ষেত্রে blood flows in close network of blood vessels of varying diameters. Arteries, veins, capillaries. Body organs or cells are not directly contacted with blood. এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, অর্গানার টিস্যু। দেখো এখানে কি হচ্ছে, ক্লোজ টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, ব্লাড ফ্লোস ইন ক্লোজ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস অফ ভ্যারাইং ডায়ামিটার্স, আর্টারিজ, ক্যাপিলারিজ, ভেন্স। বডি অর্গানস অর সেলস আর নট ডিরেক্টলি কন্ট্যাক্টেড উইথ দ্য ব্লাড। ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কী হয়, ব্লাড ফ্লো হয়, রক্ত যায়, মানে এই যে হার্ট, এটা হার্ট কী করলো, পাম্প করলো, আর্টারি দিয়ে রক্ত কী হলো, বেরোলো, হার্টের থেকে আসলো আর্টারিতে, আর্টারি থেকে গেল বডিতে, বডিতে যাওয়ার পরে কী হলো, এই যে দেখো ক্লোজড একটা নেটওয়ার্ক, আগেরটাতে কী ছিল, এই জায়গাটাতে ফাঁকা ছিল, এখানে কোনো আর্টারি বা ক্যাপিলারি, রক্ত এসে এখানে জড়ো হচ্ছিলো বডি ক্যাভিটির মধ্যে। এখানে কি হচ্ছে, এখান দিয়ে আসলো আর্টারি দিয়ে আসার পরে এইখানে নিজেদের নিউট্রিয়েন্টস কী করলো, ডিফিউশনের মাধ্যমে বার করে দিল, এটা তোমরা পরে পড়বে। এগুলো হচ্ছে অর্গ্যান আর টিস্যু। এগুলো কী করলো, এই রক্ত থেকে যে ডিফিউশন হলো, ডিফিউশন থেকে নিউট্রিয়েন্টস নিল, নিউট্রিয়েন্টস নিয়ে আবার ব্লাডটা কী হলো, এই আর্টারি থেকে আবার কী হলো, ভেনে পাস হলো। এই যে মনে করো এইখানে আর্টারি আর ভেনের জংশন, এতটুকু হচ্ছে আর্টারি, এতটুকু হচ্ছে ভেন, এখান থেকে ভেন স্টার্ট হয়েছে, রক্ত আসলো, আসার পরে এইখান থেকে কী হলো, আর্টারি ক্রস করে এবার ভেনের দিকে ঢুকলো, ভেন থেকে আবার কোথায় গেলো, হার্টে চলে গেল। মানে ব্লাড কী হলো, ইন ক্লোজ নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কি, ক্লোজ নেটওয়ার্ক অফ ভেসেলস অফ ভ্যারাইং ডায়ামিটার্স, আর্টারিজ, ক্যাপিলারিজ অ্যান্ড ভেন। মানে রক্ত আর্টারি আর হচ্ছে ভেনকে ছেড়ে বাইরে বেরোলো না, আর্টারি আর ভেনের মধ্যে দিয়েই
নিজের সম্পূর্ণ সাইকেলটাকে কমপ্লিট করলো। এই জন্য এটাকে কী বলা হয়? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। বোঝা গেল? এক্সাম্পল হচ্ছে মানে এই ক্লোজ টাইপ কাদের মধ্যে দেখা যায়? অ্যানিলিডা আর স্টার্টিং অফ সার্কুলেশনও অ্যানিলিয়ার থেকেই হয়েছিল। তারপর কর্ডাটা আর মোলাস্কার মধ্যে সাম। তাহলে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কাদের মধ্যে দেখা যায়? অ্যানিলিডা এবং স্টার্টিংও এর থেকেই হয়েছিল সার্কুলেটরি সিস্টেমের। তারপর হচ্ছে কর্ডাটার মধ্যে দেখা যায় আর কিছু কিছু মোলাস্কার মধ্যে দেখা যায়। বোঝা গেল? ওপেন সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম সবার ক্লিয়ার? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে তোমাদের স্টার্ট করবো হচ্ছে জার্মিনাল লেয়ার থেকে। এই লেকচারটা দেখার পরে তোমরা এনসিইআরটিটা পড়বে, যতটুকু আমি করালাম ততটুকুই পড়বে। তাহলে তোমাদের এনসিইআরটি আর কোনো কনফিউশন থাকবে না। এনসিইআরটিতে যা যা এনসিইআরটিতে লেখা আছে সেগুলোই করেছি। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।